এই হচ্ছে সিয়াম আজকে ভাইরাল করে দিই। তাকাও তো একটু দেখি। হ্যালো ভিউয়ার্স, আমি আজহারুল ইসলাম। আমি আছি এখন চৈতালি খামার বাড়িতে। একটা ছাগল দেখতে আসছি, এটা আপনার পেট ফুলে গেছে। এই খামারে আরও আপনার ইদানিং শুনলাম দুই একটা ছাগল পেট ফাঁপা থেকে মারাও গেছে। কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো এটা আমি কীভাবে সরাসরি গ্যাসটা বের করে নিই। এটা কিন্তু আপনার খুবই আপনার জটিল একটা সমস্যা। সাধারণত জ্বর বা ঠান্ডা আসলে দেখা যায় যে আপনার ছাগলগুলো মরলে বা পিপিএর আক্রান্ত হইলেও দেখা গেছে আপনাদের একটু মারা যেতে একটু সময় লাগে। কিন্তু যদি অতিরিক্ত পেট ফাঁপা যায়, সরাসরি যদি ট্রুকার ক্যানোলা দিয়ে বের না করা যায়, তাহলে এখান দিয়ে কিন্তু ছাগলগুলো মারা যায়। কিন্তু আমাদের এখানে যে বড় টাইপের যে ট্রুকার ক্যানোলাগুলো এগুলা রয়েছে, এগুলো আপনার এটা হবে না, কারণ এটা ছাগলটা প্রেগনেন্ট। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার একটু ক্যানোলা ইউজ করলে আপনার খুবই সেন্সিটিভ ক্যানোলা ঢুকাইতে হবে। আমি আবার তো মোটামুটি একটা নিডিল দিয়ে ট্রাই করতেছি যে গ্যাসটা বের করা যায় কিনা। এক দুই না, এদিকে জম করে দেখি। দেখা যায় দেখে এই যে গ্যাসগুলো কিন্তু পেট থেকে অতিরিক্ত বের হইতেছে। সাধারণত আমরা যখন আমাদের বাসা বাড়িতে যখন আপনার ছাগলের পেট ফেপে যায়, তখন আমরা ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা ট্রিটমেন্ট করতে যাই, তখন অবশ্যই ছাগলকে আপনার অল্প করে খাবার সোডা দিতে পারি। খাবার সোডা দিলেও কিন্তু আপনার দেখা যায় যে আপনার পেট থেকে অনেকটা গ্যাস কমে যায়। আমরা ওই পাশে কিন্তু এই যে এটা বাম সাইড, এই পাশে কিন্তু আপনার বাচ্চার যে অস্তিত্বটা এগুলো কিন্তু বোঝা যাচ্ছে। এটা আপনার আমার মনে হয় 4 থেকে 5 মাস হয়ে যাবে আর কি। যখন গ্যাস বের হবে তখন এটা থেকে কিন্তু অতিরিক্ত খুবই একটা বাজে একটা দুর্গন্ধ বের হবে। সাধারণত পেটের গ্যাসটা খুবই খাবার থেকে হয়। আমি যদি এই ক্যানুলাগুলো যদি ইউজ করি, দেখা যাবে গ্যাসটা আরও খুবই অল্প সময়ে বের হয়ে যাবে। 2 মিনিট সময় দিলে গ্যাস কিন্তু পেট খালি হয়ে যাবে। কিন্তু এটা খুবই রিস্ক হয়ে যাবে আমার জন্য, কারণ এটা আপনার ছাগলটা আপনার প্রেগনেন্ট। সেজন্য ছোটো একটা নিডল দিয়ে আমি ট্রাই করতেছি। এটা হচ্ছে হ্যাঁ, অনেকটা গ্যাস বের হয়ে। এই হচ্ছে আপনার ক্রস জাতের, বিশেষ করে তুতাপুরি ক্রস ব্রিডের আপনার এগুলি। সবগুলোই ঠান্ডা লেগে গেছে। বিকালে যাইলে ঠান্ডার জন্য ওষুধ মেডিসিন দিয়ে জীবনে